Assalamu alaikum guys, my name is Syed and my milestone is to complete all the chapters of class 8 of maths. So guys, ফাইনালি কিন্তু আমরা চলে আসছি ম্যাথের ভিডিও নিয়ে। ম্যাথের 6.1 কিন্তু আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। অনেকজনই অনেক কোয়েশ্চেন আছে যে সায়েন্স স্কোপ নাম, সায়েন্স স্কোপ চ্যানেলের নাম, তাহলে কেন আমি ম্যাথ বানাচ্ছি সেটা সব পরে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, বাট এখন আমরা ম্যাথে এন্টার করি। তো 6.1 যেই আমাদের চ্যাপ্টারটা, সেখানে আমাদের কিন্তু বলা হয়েছে সাইমultaneous ইকুয়েশন সম্পর্কে বলা হয়েছে। যে সাইমultaneous ইকুয়েশন হলো এমন ইকুয়েশন যেখানে তোমাদের যে এই টাইপের থাকে, বেসিক্যালি এখানে একটা ইকুয়েশন থাকে। এটাকে কী বলা হয়, আমি এখানে দেখো, আমি এখানে একটা লিখলাম x + y = 5। তো এটাকে কিন্তু একটা ইকুয়েশন বলা হয়, সিঙ্গেল একটা ইকুয়েশন বলা হয়। তো এখন এইটা একটা থাকলো, এখন এখানে x - y = 4 দিয়ে দিলাম। তো এই দুইটা যেটা থাকবে, দুইটাকে মিলাই বলা হয় সাইমultaneous ইকুয়েশন। টু অর মোর ইকুয়েশন ইজ নোন অ্যাজ সাইমultaneous ইকুয়েশন। এখন মনে করো এটার অ্যান্সার হচ্ছে 4, না এটার দুইটা মিলে হয় কি, দুইটা এক্স এর সাথে ওয়াই মাইনাস করলে হয় কি 4। তো এখানে তোমাদের একটা কোশ্চেন এরকম থাকতেই পারে যে এখানে হচ্ছে এক্সের রুট কত। তো তোমার যদি এখানে বলে এক্স বা ওয়াইয়ের রুট কত, এখানে যদি তোমার রুট জিজ্ঞেস করে, তো তোমাদের এখানে কি বলতে হবে, রুট মানেটা কি, রুট মানে হলো অ্যান্সার। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে থাকতে পারে যে ফাইন্ড দ্য রুট অফ এক্স, ওকে। তো এখানে কিন্তু রুট মানে অ্যান্সার, একই কথা, ঠিক আছে, রুট বা অ্যান্সার একই কথা, ওকে। তো এটা কিন্তু একটা কনসেপ্ট, এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। আরেকটা বিষয় এখানে থাকতে পারে, এখানে তোমাদের আমি যদি একটু ওটা বুঝাই, দেখো মনে করো এইভাবেই থাকলো 2x + y = 7 থাকলো, কিছু একটা থাকলো। তো এখানে তোমাদের বলতে পারে যে এই এক্সের ডিগ্রি কত, ওয়াইয়ের ডিগ্রি কত, বা 7-এর না, এক্স বা ওয়াইয়ের ডিগ্রি কত। তো তোমাদের সেখানে বলতে হবে যে এটা ডিগ্রিটা আসলে কত, এটা ডিগ্রিটা হলো 1। মানে দেখো ডিগ্রি অথবা পাওয়ার বেসিক্যালি সেমই হবে। পাওয়ার বলো ডিগ্রি বলো, দুইটা কি সেম একটা জিনিস, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো দুইটা কিন্তু একটা সেম জিনিস। তো এখানে যদি তোমাদের 2 দিয়ে দেয়, এখানে যদি মনে করো 2 দিয়ে দিল, তাহলে এখানে ডিগ্রি কত হবে, ডিগ্রি 2 হয়ে যাবে। তাহলে এমসিকিউতে 2-তে দাগাই দিয়ে আসবা, ওকে, বুঝতে পেরেছো। এবং এই যে জিনিসটা, এখানে যদি তোমাদের 2 না থাকে, তাহলে এটা একটা সিম্পল ইকুয়েশন। তো এগুলো সব এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের হয়তো বলতে পারে যে এক্সের কফিসিয়েন্ট কত, এক্সের কফিসিয়েন্ট হবে কত 2, ওয়াইয়ের কফিসিয়েন্ট কত, এখানে কিন্তু কোনো কিছুই নাই, এখানে 2 যে দেওয়া আছে, বাট এখানে কোনো কিছুই দেওয়া নাই। মনে রাখবা, যদি এখানে এক্স বা ওয়াই কিছু একটা দেওয়া থাকে, তাহলে এক্সের আগে আমাদের মনে 1 ধরতে হবে। তাহলে 1 ধরলে কি এক্সের কফিসিয়েন্ট 1 হয়ে যাবে, বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে মনে করো আমরা এখানে x - y = 1, এখান থেকে আমরা একটা এক্সের ভ্যালু বের করতে চাচ্ছি। তো এক্স বলো বা ওয়াই বলো, ওয়াই দেখতে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে মনে করো একটা এখানে একটা সিম্বল দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এটা হচ্ছে যে এটা মাইনাস আছে। এখন মাইনাস থাকলে এটা একটু বের করা কঠিন হয়ে যায়, একটু আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তার জন্য আমরা সবসময় যেটাকে প্লাস আছে, এখানে যদি কিছু না থাকে তাহলে এটা কি প্লাস, তাহলে এটাকে আমরা ধরার চেষ্টা করব। তাহলে এক্স ধরলে এখানে 1টা থাকবে, আর এই মাইনাসটা এই জায়গায় চলে যাবে, তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে। কেন এই জায়গায় যাবে, তোমাদের একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বুঝাই, তাহলে ইকুয়ালটাকে আমরা যদি একটা নদী মনে করি, নদী, আর এখানে হচ্ছে এটা নদী মনে করলাম। এই জায়গায় মনে করো হিউম্যানরা বাস করে, এই জায়গায় বাস করে কারা, মনে করো অ্যানিমালসরা বাস করে, মানে এখানে অ্যানিমালস আছে। তো অ্যানিমালস হচ্ছে মনে করো তুমি এখানে প্লাস, তো এটা এখানে চলে গেল, বা এখানে একটা মাইনাস যদি ধরো, এটা এই জায়গায় চলে গেল প্লাসে, ঠিক আছে। এরকম হচ্ছে যে এখান থেকে মাইনাস থেকে অন্য একটা দুনিয়ায় প্রবেশ করলো, প্লাস হয়ে গেলো, বুঝতে পারছো আশা করি। এখন আমরা হচ্ছে ম্যাথ সলভ করি, আসো। এখানে আমাদের দুইটা জিনিস আছে, সাইমultaneous ইকুয়েশন। তো এই দুইটা হচ্ছে দেওয়া আছে, এই দুইটা আমরা লিখে নেব যে গিভেন ইকুয়েশন এটা। তারপরে এটাকে আমরা ইকুয়েশন 1 ধরবো, ইকুয়েশন 2 ধরবো। এটা তোমরা বা অর দিয়ে তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, এটাকে এইভাবেও লিখতে পারো, কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই, ওকে। তো তারপরে এটা লেখার পরে কী হলো, এখন এখান থেকে আমরা ইকুয়েশন 1 থেকে বের করবো নাকি ইকুয়েশন 2 থেকে, এটা আমরা দেখলে বুঝতে পারবো। দেখো এটাকে কফিসিয়েন্ট আছে, এটা একটু টাফ হয় মনে হয়, বাট এটা কিন্তু একেবারে ইজি। তো আমরা এখানে ফর্ম 2 থেকে নিই, ফর্ম টু
টু, হ্যাঁ ফর্ম টু উই গেট, এখানে কোনো কফিসিয়েন্ট নেই, তাহলে এখান থেকে নেওয়া খুবই ইজি। তো এটা আমরা লিখে নিব। লিখে নেওয়ার পর এখান থেকে আমরা মাইনাস ওয়াই যদি করতে চাই, তো মাইনাস ওয়াই নিলে অনেক টাফ হয়ে যায়। মাইনাস ওয়াই দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, এক্সের আগে প্লাস, তাহলে এক্সট্রা রাখা হয়ে জায়গায় 1 থাকবে। এটা মনে করো অ্যানিম্যাল গেল হিউম্যানের কাছে, প্লাস হয়ে গেল, ডান। তাহলে এখানে আমরা একটা এক্সের একটা ভ্যালু বের করার একটা উপায় পেয়ে গেলাম। এখন দেখো এটাকে আমরা দিয়ে দেবো ইকুয়েশন 3। এখন আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমাদের এই ইকুয়েশন 3 যে চলে আসলো, এখন ইকুয়েশন 3 আমাদের 1-এ পুট করতে হবে, 2-তে পুট করলে চলবে না। আর আমরা যে মেথডে সলভ করতেছি সেটাকে আমরা বলতেছি কি সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথডে আমরা কিন্তু এটাকে সলভ করতেছি। এখন কোনো কোশ্চেন থাকতেই পারে যে হোয়াট ডু মিন বাই সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড হলো বাদ দিয়ে দেওয়া, সাবস্টিটিউট করা, কাউকে সাবস্টিটিউটে রাখা। আমরা ফুটবলে কিন্তু সাবস্টিটিউটের বিষয়গুলো অনেক আগেই জানি। তো এগুলোকে সাবস্টিটিউট করা হচ্ছে, বেসিক্যালি সাবস্টিটিউট করা হচ্ছে, ঠিক আছে। তো সাবস্টিটিউট করা হচ্ছে এখানে। তাহলে এখানে এখন আমাদের এই যে 3 নাম্বার ইকুয়েশন, এটাকে এখন আমরা 1-এ পুট করবো, 2-তে পুট করা যাবে না, বিকজ 2 থেকে আমরা কিন্তু এক্সের ভ্যালুটা বের করেছি। তাহলে পুটিং, বোর্ডটা ছোটো হয়ে গেছে, এখন কিছু করার নাই। এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ইন 1। তাহলে এটাকে আমরা এখানে যদি পুট করি, তাহলে এখানে আমরা এখানে কী লিখব, 2। এখানে যদি তোমরা ভ্যালুটা এক্সের ভ্যালু ডাইরেক্ট দিয়ে দাও, তাহলে এখানে এটা তোলা লাগবে না, অ্যান্ড ডাইরেক্ট এটার ভ্যালুটাই বসাই দিতে হবে, এক্স প্লাস ওয়াই, এটা আমরা ব্র্যাকেটে রাখবো। তারপর এখানে প্লাস ওয়াই রাখবো, ইকুয়াল টু 5 রাখবো। তাহলে এখান থেকে 2 1 2, 2 এর সাথে কিন্তু দুইটাই মাল্টিপ্লাই অবস্থায় থাকবে, ওকে, একটা মাল্টিপ্লাই অবস্থায় থাকবে না, দুইটাই মাল্টিপ্লাই অবস্থায় থাকবে। 2y প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এখন এগুলো ক্যালকুলেশন তো পারি, 2y আর একটা ওয়াই আছে, তাহলে এখানে এটা কিন্তু এটা ওয়ার দিতে পারো বা এইভাবে দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, সমস্যা নেই। 3y 5 মাইনাস 2, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই কত আসলো, ওয়াই আসলো 1। এখন ওয়াইয়ের ভ্যালু চলে আসলো 1। দেখো আমি একটা সিম্পল কথা বোঝাই, এক্সের ভ্যালু যদি তুমি কোথাও পুট করো পাবা ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু যদি কোথাও পুট করো তাহলে পাবা এক্সের। এবার আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে আমরা 2y প্লাস 3y, সরি 2y প্লাস ওয়াই, ওয়াই হচ্ছে 3y হবে, আর 5 থাকবে, এটাকে আমরা এই জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে। কারণ নাম্বারসগুলো আমরা এই পাশে রাখবো এবং ভ্যারিয়েবলস যেগুলো সেগুলো এই পাশে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা। নাহলে তুমি যদি এটা উল্টা করতে চাও, মনে করো এটা এই জায়গায় আনলা, এটা এই জায়গায় নিয়ে গেলাম ভ্যারিয়েবলসটা চালিয়ে নিতে পারো, সমস্যা নেই। তো এটা অ্যান্সারটা কী আসলো, 1 আসলো, এটা এই জায়গায় চলে যাবে, ডিভিশন হয়ে যাবে। আর পুটিং ওয়াই, তারপরে আমাদের কী কাজ, আমাদের হচ্ছে তোমার কী করবা জানো, পরের কাজটা হলো কি, এই যে 1টা পেয়েছো, এটা হচ্ছে তোমাদের ইকুয়েশন 3-তে পুট করবো, যেটা তোমরা পেয়েছিলা এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই যেটা পেয়েছিলা। এখন অনেকজনে কোশ্চেন করতে পারো যে আমরা কেন ইকুয়েশন 1 বা 2-তে বসাতে পারবো না। তো ইকুয়েশন 1-এ চাইলে তুমি বসাতে পারো, কোনো প্রবলেম নাই এখানে, নাই, ঠিক আছে। ইকুয়েশন 2-তে বসাবে, ঠিক আছে, ইকুয়েশন 1 থেকে তুমি ওয়াই বের করলা, তো ইকুয়েশন 2-তে চাইলে তুমি বসাতে পারো, বাট সমস্যাটা কি, ইকুয়েশন 3-তে বসে তোমাদের জন্য ইজি, বিকজ এখানে এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই তো দেওয়াই আছে, ইজিলি খালি ওয়াই ভ্যালুটা পুট করে দিবা, তাহলে 2 হয়ে যাবে, শেষ আনসার এখানে। তাহলে তারপরে আমাদের এখানে লিখতে হবে রিকোয়ার্ড সলিউশনে লেখার পরে তো আমাদের এখানে লিখতে হবে এক্স অ্যান্ড ওয়াই। এখন এক্সের ভ্যালু সবসময় প্রথমে থাকবে, তারপরে থাকবে ওয়াইয়ের ভ্যালু, এবং এক্সের ভ্যালুটাই আমাদের প্রথমে এখানে ইনপুট করতে হবে, তারপর ওয়াইয়ের ভ্যালুটাই ইনপুট করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এখন যদি কেউ এক্স ওয়াই লিখে আগে ওয়াইয়েরটা পুট করে 1 তারপর 2 দেয়, তাহলে কিন্তু এটা ভুল আনসার হবে, এবং এটার জন্য 1 বা 2 মার্ক কেটেও যেতে পারে। এবং এই রিকনসিলেশন অবশ্যই লিখতে হবে, এটা বাধ্যতামূলক, নাহলে 1 মার্ক এখানে কাট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা ম্যাথ করি, এখন আমরা 6 নাম্বারটা সলভ করব। দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের 6.1 এর হচ্ছে 6 নাম্বার ম্যাথটা। তো এখানে হচ্ছে আমি কি বলেছি যে প্রথমে তোমাদের হচ্ছে না দিয়ে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু এখানে দুইটা ইকুয়েশন ধরে নিতে হবে, এটা ইকুয়েশন 1, সরি এটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2 ধরে নিলাম। এখন এখান থেকে আমরা ইকুয়েশন 1 থেকে করে সলভ করব। তো ফ্রম 1 we get, আমরা কি পাচ্ছি, এখানে যদি এখানে x টা নিই তাহলে এখান থেকে পাবো 2a প্লাস y। তাহলে এখান থেকে আমরা যদি আমরা x টা লিখি তাহলে এখান থেকে আচ্ছা এটা একবার লিখে দিতে হবে, x minus y equal to, দেন এখানে এই প্রসেস আসলে x টা এখানে রাখবো, x টা এখানে রেখে y টা এখানে পাঠিয়ে দেবো, তাহলে কি হলো প্লাস হবে। কেন, কারণ এটা মনে করতে সমুদ্র থেকে যে মনে করতে y ইনভার্সটা হচ্ছে
মাইনাস থেকে যাচ্ছে প্লাসে, মিনস হিউম্যান সিমিলারেশনে যাচ্ছে, যা চলে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমাদের বেসিক্যালি ফর্মে আমরা পাইলাম কি প্লাস ওয়াই ইকুয়েশন 3 তে বসে দিলাম, ঠিক আছে, কোশ্চেন 3 আর কি। তো ফ্রম এখানে এটা এভাবে তো পুটিং x equal to 2a plus y in কিসে বসাবা, 2 তে বসাতে হবে, কারণ তুমি 1 থেকে নিলে তুমি 2 তে বসাতে হবে। তাহলে a into 2a plus y এটাকে ব্র্যাকেটে রাখতে হবে, কারণ বুঝতেই পারতেছো এটা একটা বড় একটা সংখ্যা, বড় একটা ডিজিট, ঠিক আছে। তো তারপরে মাইনাস বি ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো ইকুয়েশন মানে ভুল করবে না, তাহলে কিন্তু পুরো ম্যাথটা ভুলে যাবে। এখন দেখো এই এটা কিন্তু পুরো ব্র্যাকেটে যতগুলা মানে ডিজিট প্লাস ভেরিয়েবলস বলো, যত কিছু আছে, কফিসিয়েন্ট যত কিছু আছে সব কিছু সাথে কিন্তু মারতে হবে, এটার সাথে যাবে, এটার সাথে, তাহলে 2a স্কোয়ার হয়ে যাবে প্লাস a ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস বি ওয়াই হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি। এখন আমাদের কিছু একটা কিছু মাথায় রাখতে হবে, যে এখানে a ওয়াই মাইনাস বি ওয়াই, তাহলে আমাদের এখানে যদি আমরা x এর ভ্যালু পুট করি, তাহলে আমরা কি পাবো y এর ভ্যালু, ওকে, আমরা কি পাবো y এর ভ্যালু, ওকে। তাহলে এখানে হচ্ছে আমরা ওয়াইটা কিন্তু কমন নিতে পারছি, কারণ ওয়াইটা আমাদের আলাদা রাখতে হবে না, কিন্তু আমরা ইজিলি ওয়াই এর ভ্যালুটা বের করতে পারছি। তাহলে আমরা এখন এই জায়গায় লিখতেছি ওকে, এখান থেকে 2a স্কোয়ার প্লাস হচ্ছে আমরা এখানে ওয়াইটা কমন নিই, a মাইনাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এখন আমরা কি করতে পারি, a স্কোয়ারটা এখানে রাখতে পারি না, এখানে রাখার দরকার নেই। এবার দেখো আমরা এখানে y ইন্টু a মাইনাস বিটাকে রেখে এখানে a স্কোয়ার আছে, তাহলে এখানে একটা a স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে ছোট করার জন্য এটাকে এটা এই জায়গায় পাঠিয়ে দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, ওয়াইটা এদিকে রাখলাম এবং আমরা ডাইরেক্টলি ক্যান্সেল করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে না, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, আর এটা বড়, তাহলে হচ্ছে এখানে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, আর নিচে এখানে কি হবে a মাইনাস বি। কেন হলো, কারণ হচ্ছে এখানে এটা উপরে থাকে, সবসময় এটা উপরে থাকবে, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অবস্থায় ডিভিশন হলে এটা নিচের দিকে চলে আসবে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে আমরা ওয়াইটা রাখবো, ওয়াইটা রাখলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের একটা কাজ করা লাগবে, মাইনাস নিলে এখান থেকে আমাদের ব্র্যাকেটে কিন্তু সাইনটা চেঞ্জ করতে লাগবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a মাইনাস বি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, দেয়ারফর a প্লাস বি মাইনাস a প্লাস বি মাইনাস a মাইনাস বি a মাইনাস বি চলে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার আসছে a প্লাস বি। তাহলে y ভ্যালু কি পাচ্ছি আমরা a প্লাস বি। আমাদের এই y ভ্যালুটা যদি পুট করি ইকুয়েশন 3 তে, দেন উইল গেট আ ভ্যালু অফ x। তো এটা আমরা করি, চলো। আচ্ছা, এটা আমাদের ইকুয়েশন 3। তাহলে আবার আমরা এখানে লিখি পুটিং y equal to a plus b in মাঝখানে দিয়ে 3। তাহলে এখন আমরা x equal to 2a plus y লিখে দিব, x equal to কি লিখে দিব, এখান থেকে আমাদের অরটা, এটা কিন্তু অর, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2a প্লাস এখানে y ভ্যালুটা কত, এটা আমাদের মাইনাস a মাইনাস b হবে, মাইনাস a প্লাস b হবে। কেন হবে, কারণ আমরা এখানে একটা ভুল করেছিলাম, দেখো কি ভুলটা, বেসিক্যালি আমরা হচ্ছে এই এরকম অবস্থা ছিল না, তাহলে এখান থেকে এইভাবে যদি কাটা চলে যায় তাহলে কিন্তু মাইনাসটা সরাতে হবে। এখন আমরা এখানে একটা প্লাস দিলাম, এরপর এখানে আমাদের যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে a প্লাস b লিখে দিব, দেন ক্লোজ করে দিব, দেন এখানে 2a মাইনাস a মাইনাস b হয়ে যাবে, কারণ মাইনাসটাকে সাইন চেঞ্জ হবে, প্লাস মাইনাস হলে অপোজিট সাইন মাইনাস চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের ফাইনাল যে ভ্যালুটা আসতেছে, x এর ভ্যালুটা আসতেছে কি, এখানে আসতেছে a মাইনাস b। তাহলে এখান থেকে আমাদের যেই ফাইনাল ভ্যালুটা আসবে সেটা আমরা এখানে লিখে ফেলে, এটা মুছে দিই। ফাইনাল যে ভ্যালুটা এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারি রিকোয়ার্ড সলিউশন x y এর ভ্যালুটা কত আসবে, x এর ভ্যালুটা আমরা সবসময় কত দিব, ব্র্যাকেটে রাখলাম মাইনাস a প্লাস b, এটাকে সবসময় মাইনাস থেকে বাইরে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আসলে আমাদের ফাইনাল অ্যান্সার।
তোমাদের বইতে 6 নাম্বার অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা ঠিক করে নিও। এটা কিন্তু অ্যান্সার এরকম আসবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এটা হচ্ছে ফ্র্যাকশন আছে, এবং ফ্র্যাকশনের গুলো আমাদের এলিমিনেশন মেথডে করলে ইজি হয়। আর আমরা এখন যেটা করতেছি সেটা কি সাবস্টিটিউশন মেথড, মানে আমরা কি করতেছি বেসিক্যালি রিপ্লেস করতেছি। রিপ্লেস বলতে কি আমরা এক্স এর ভ্যালুটা ওয়াই বসাচ্ছি, ওয়াই এর ভ্যালুটা এক্স এ বসাচ্ছি, এরকম ইকুয়েশনে একটা ইকুয়েশনে অন্য ইকুয়েশনে বসে আমরা কি করতেছি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতেছি। বাট এখানে কিন্তু এইভাবে করতে হবে, এটা করলে কিন্তু অনেক বড় একটা অ্যান্সার আসবে, বাট এলিমিনেশন করে সূত্র আসবে, সেটা আমরা তোমার পরের পার্টে কিন্তু শিখব, ঠিক আছে। তো এখন দেখো এইটা হলো আমাদের ইকুয়েশন। এখন প্রথমে আমরা কি বলেছি ফ্রম 1 থেকে নিতে পারি, আচ্ছা তো 1 থেকে নিই, ফ্রম 1 উই গেট। এখন আমরা এখান থেকে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই লিখে দিচ্ছি, 5/6 লিখে দিচ্ছি। এখান থেকে আমাদের 1 বাই এক্স টাকে আমরা এখানে রাখতেছি, এক্স এর মানটা বের করবো বলে 5/6 মাইনাস 1 বাই ওয়াই টা প্লাস মাইনাস। তাহলে এখানে কি হচ্ছে বেসিক্যালি 1 বাই এক্স হচ্ছে এদিকে, আর এখান থেকে আমাদের 6y সেলসিয়াস করতে হবে। 6y কেন হলো, কারণ এখানে 6 এখানে 1 আছে, আর এখানে সেভ করা যাচ্ছে না, তো 3 আর এখানে 2 থাকে, তাহলে 3 into 2 হয়ে যাবে 6, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে 6 এ এখান থেকে ডিভিশন হয়ে গেল, y থেকে y এর সাথে 5 এর মাল্টিপ্লিকেশন হলে 5y মাইনাস y দিয়ে কাটাকাটি চলে গেলে 6 থেকে 6 into 1 6, এটা হলো ভ্যালু। তো এখন এখানে আবার কি লিখতে হবে, এখানে আবার একটা বিষয় আছে, এখানে যেহেতু 1 বাই এক্স আছে, এটা হচ্ছে এই জায়গায় চলে যাবে, এটা এই জায়গায়, তাহলে এটা তো এক্স তো আমরা এই জায়গায় রাখতে চাচ্ছি, তাই না। তাহলে এটাকে আমরা রিপ্লেস যদি করি তাহলে কিন্তু সুন্দর থাকে, 1 টা এখানে 1 টা এর সাথে মাল্টিপ্লাই হবে, তো এটা যদি করে নিতে তাহলে কিন্তু সুন্দর হবে। ওকে, আর এইভাবে করতে হবে, নাহলে তোমার অ্যান্সারটা মিলবে না। 6 বাই কে অবশ্যই করে নিতে হবে, প্লাস 1 এই অনুযায়ী 1 সেই অনুযায়ী কিন্তু তোমাদের হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই হবে, 6y টা উপরে চলে যাচ্ছে, আর 5y মাইনাস 6 নিচে চলে যাচ্ছে। এটাকে আমাদের ইকুয়েশন, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এটা এতটুকু মুছে দিচ্ছি, কারণ ম্যাথগুলো কিন্তু অনেক বড়, যার কারণে আমাদের জায়গাও ভালো একটা জায়গা লাগবে। এখন এখন আমরা কি করবো, এখন আমরা এখান থেকে ইকুয়েশন থেকে ভ্যালু অ্যান্সার দেবো। এখন আমরা এখানে লিখে দিই putting x equal to 6y 5 minus 1 6 2 তে বসাবো, কারণ 1 থেকে বের করেছি, 1 দিয়ে বসানো যাবে না, ঠিক আছে। তাহলে আমরা যে পুটিং x লিখছি, তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিব x এর জায়গায় কি, এটা কিন্তু এরকম হয়, এটা তোমরা জানোই যে ডিভাইড একটা আছে, তার নিচে আবার একটা বড় ডিভাইড দিয়ে, মানে ডিভাইড একটা সাইন দিয়ে আমাদের আবার এখানে 5y 6 দিতে হবে। আর এখানে হচ্ছে এটা একটু ঝামেলা বেশি, হ্যাঁ। তো এলিমিনেশন মেথড করা সহজ, বাট হচ্ছে পরীক্ষায় মনে হয় 1-2টা তুমি থাকবে, তখন কিন্তু ভাবে করতে হবে, তো তার জন্য তোমার বেশি হচ্ছে। তাহলে এইটা এই জায়গায় চলে যাবে, ঠিক আছে, এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, এই নিচে যদি একটা থাকে তাহলে এটা হচ্ছে এর সাথে মাল্টিপ্লাই হবে, মনে করে এখানে 2 থাকে, তাহলে 2টা মাল্টিপ্লাই হবে এর সাথে, বাট এখানে 2 নাই, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 5y minus 6 6y minus 1/y 6, বুঝতে পেরেছো? এখন আমরা এই জায়গায় চলে যাচ্ছি। এখন আমাদের দেখি এখানে হচ্ছে তোমাদের কি করা আছে, এলসিএম করা আছে, রাইট। এলসিএম করব, তাহলে এখান থেকে আমাদের এলসিএম চলে যায় 6y, বিকজ y দুটো আছে বুঝতে পারতেছো। 6y এখান থেকে আমাদের কমন নিই, তাহলে 5y চলে আসবে, 6y 5y minus 6, তাহলে এখান থেকে যদি 6 হয় তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে যদি আমরা 6y টা দেখি তাহলে এখানে দেখতে হচ্ছে সেই অনুযায়ী আমাদের দেখতে গেলে এখানে -6, তাই না, -6, আর এখানে y আছে, তাহলে এখানে 6 -6 ইকুয়াল টু 6। তারপরে এটা বুঝতে পেরেছি, বুঝতে না পারলে আমি আবার বলি, এখানে y আছে, এখানে 6 আছে, তাহলে y কাটা যাবে, 6 থাকবে, 6 into 1 6, বুঝতে পেরেছো না? আচ্ছা বুঝতে পেরেছো। আর এখান থেকে আমরা এখানে লিখে দিব 5y minus কত 12 6y 1/6। এখন আমরা যদি এটাকে এই জায়গায় নিয়ে যাই, ঠিক আছে, আমরা যেটা এটা এখানে এটা এই জায়গায় নিয়ে যাই, এখানেই লিখলাম,
তাহলে 5 6 30y minus 6 to the 12, 6 to the 6, 72, and এটা যদি এই জায়গায় চলে যায় ক্রস মাল্টিপ্লিকেশন প্লাস 6y চলে আসতেছে, তাহলে 30y এটা এই জায়গায় নিয়ে আসতেছি 6 হয়ে, কারণ ভেরিয়েবলস মানে তোমার ভেরিয়েবলস যেখানে আছে সেটা তুমি এখানে রাখলা আর যে নাম্বারটা সেটা এখানে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 24y 72 y 72 24 চলে আসলো কি आंसर 24 into 3 কত, আমরা যদি এখানে মাল্টিপ্লিকেশন করে দেখে নিই 24 into 3 4 3 12 3 to 6 7 72 হয়ে যাচ্ছে, তাহলে y equal to কত আসলো, কিভাবে করে আমরা লিখে দিতে পারি 3 আসলো आंसर 3। y ভ্যালু এত বড় একটা সিস্টেম মধ্যে আমরা বের করলাম, आंसर কত হচ্ছে 3। তাহলে এখন আমরা কি করব, তো y ভ্যালুটা আমরা ইকুয়েশন 3 তে পুট করব। চলো এত বড় একটা প্রসেস আমরা মুছার পরে এখান থেকে 3 টা রাখবো না, এটার উপর রাখলাম, এটা মুছে আমরা আবার একটা বড় প্রসেস ওয়ান টু ম্যাথটা করব। কি করব, এখন এটাকে 3 তে বসাবো, 3 তে একটু ইজি হবে আমাদের করতে। তো আমরা আবার লিখি প্রোটিন, প্রোটিন সবশেষ প্রোটিন নিয়ে লিখবো, মানে সাবস্টিটিউশন মানে প্রোটিন, ওকে বুঝতে পারছো না। তাহলে এখানে কি প্রোটিন y equal to 3 in y equal to 3 3 তে 3 it's okay, x equal to 6 into 3 5y 7 না 5y না y এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটাতে আমরা প্রোটিনটা ভ্যালু করে দেব, এবং 5 হচ্ছে y এর সাথে কি আছে মাল্টিপ্লাই অবস্থায়, ঠিক আছে। তার জন্য এখান থেকে যদি y ভ্যালু পেয়েছে তাহলে y ভ্যালুটা মাল্টিপ্লাই অবস্থায় 5 into 3 করে দিব। তাহলে এখানে 6 বসে 6 to the 12 6 3 যায় 18 5 3 যায় 15 minus 6, তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু পাবো আমরা 80, এখান থেকে আমরা একটা করলে 9 পেয়ে যাচ্ছে 9 2 18। তাহলে আমাদের ফাইনাল যে ভ্যালুটা আসছে সেটা কি হবে, মানে আমাদের রিকোয়ার্ড সলিউশন লিখতে চাই, রিকোয়ার্ড সলিউশন লিখতে চাই, এখান থেকে হচ্ছে রিকোয়ার্ড সলিউশন x y কত হয়ে যাচ্ছে, x এর ভ্যালু হবে কত 2 y ভ্যালু 3, ফাইনাল आंसर ইয়েস হিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা ফুল প্রসেসিংটা তোমাদের বলে দিলাম, এবং ফ্র্যাকশনের ম্যাথগুলো এইভাবে করতে হয়, এবং এগুলো যদি তোমাদের ইনক্লুড করে না দেওয়া থাকে করে না দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা এলিমিনেশন করার চেষ্টা করবো, নাহলে কিন্তু খুব বড় একটা প্রসেস, পরীক্ষার সময় এত সময় তুমি পাবা না। তো আশা করি বুঝতে পারছো এখানে কিভাবে কি করতে হবে, প্রসেসগুলো বলে দিলাম, যদি সাবস্টিটিউশন বলে তাহলে করতেই হবে, আর সাবস্টিটিউশন এক দুইটা বেশি আসে না, হ্যাঁ এলিমিনেশনই করতে হবে তোমার, যদি এই টাইপের ফ্র্যাকশনের কোন ম্যাথগুলো থাকে, নাহলে এত বড় একটা প্রসেস করা কিন্তু অনেক সময় একটা টাইম কনজিউমিং, বুঝছো, আশা করি বুঝতে পারছো। আর সাবস্টিটিউশন মানেটা কি, আমাদের রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট কি করতেছি আমরা, x এর ভ্যালুটা y এ পুট করতেছি, y এর ভ্যালুটা x এ পুট করতেছি, ইকুয়েশন 1 থেকে বের করে ইকুয়েশন 2 তে পুট করতেছি, ইকুয়েশন 2 তে বের করে 3 তে পুট করতেছি, এরকম একটা হচ্ছে রিপ্লেসমেন্ট হচ্ছে, একটা ভ্যালু আমি আরেকটা ইকুয়েশনে বসাই, ওই আরেকটা ভেরিয়েবলস বা y বা s n তারপরে তোমার এখানে হচ্ছে p, এরকম যে কোনো একটা ভেরিয়েবল কি বের করতেছি আমরা অ্যানসারটা বের করতেছি। এখানে যে তোমার শুধু যে x y আছে, আমরা যেখানে x y তে ভেরিয়েবল করি তার এখানে p ps থাকতে পারে, না ps থাকতে পারে, এখান থেকে না না ps থাকতে পারে, আবার এমনকি এই যে থাকতে পারে ax থাকতে পারে, as থাকতে পারে, অনেক বিষয় অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। যেটাই থাকুক না কেন বেসিক্যালি তোমার হচ্ছে কি হয়, বাট এখানে কিন্তু এক্স ওয়াই দিয়ে বেসিক্যালি বের করা হয়, হ্যাঁ ইকুয়েশন গুলো বেসিক্যালি এক্স টাই প্রথমে আমাদের ধরা হয়, ঠিক আছে। বাট এখানে ভেরিয়েবল দিয়ে কিন্তু অনেকবারই বলতে পারে এ এক্স এর ভ্যালুটা বের করো, এন এস এর ভ্যালুটা বের করো, এইভাবে কিন্তু বলা যায়। মানে বিষয়টা কি দেখো, মানে হয়তো এখানে যে শুধু এক্স ওয়াই তোমার বলতে পারবে তা না, হয়তো বা পি এস থাকতে পারে, এন এস থাকতে পারে, এক্স থাকতে পারে, এস থাকতে পারে, কিন্তু তোমার যদি এখানে এরকম এলিমিনেশন সাবস্টিটিউশন মেথডে তোমার রিকোয়েস্ট সলিউশনের কথা বলা হয় তখন কিন্তু তোমাদের এক্স ওয়াই তাই মেইন বিষয়টা, হ্যাঁ। কিন্তু যদি তোমার অনলি হচ্ছে এএস এ খালি ভ্যালু বের করতে বললো তখন কিন্তু তোমার হচ্ছে এএস থাকতে পারে, এনএস থাকতে পারে, তোমাদের সিরিয়াল চেঞ্জ হলে কোনো সমস্যা নাই। বাট যদি এক্স ওয়াই কে ইনক্লুড করে দেওয়া থাকে তোমাদের এক্স এর ভ্যালু কোথায় বসাতে হবে, ওয়াই ভ্যালুটা পরে বসাতে হবে।
আশা করি বুঝতে পেরেছো। এবং আমাদের একটা বিষয়, আমাদের যে এক্স ওয়াই যে ভ্যালু গুলা থাকে সেগুলো সবসময় স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইন এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, বাট সবসময় একটা সরল রেখা বা বাট যেটাকে বলা হয় কি স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে সবসময় যায়। ঠিক আছে, মনে করো এটা অ্যান্সার যদি 3 আসে স্ট্রেট লাইনে যাচ্ছে, এটা আসলে 4 আসে স্ট্রেট লাইনে যাচ্ছে। এই টাইপের এমসিকিউ আসতে পারে। তো আজকে ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে পারবো না। আজকে ভিডিওর মধ্যে রাখতেছি। আল্লাহ হাফেজ গাইস।